রাতে যখন ঘুমাতে যাবেন বিছানার মধ্যে বসে ছোট্ট একটি দোয়া যদি শুধুমাত্র 41 বার পাঠ করতে পারেন, আপনার মনের মধ্যে যত আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আপনার মনের আশাগুলো পূরণ করবে। আপনার পরিবার সংসারের মধ্যে যত অভাব অনটন আছে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবে। বালা মুসিবত দুঃখ কষ্ট যত কিছু আপনাদের পরিবার সংসারে আছে আল্লাহ সমস্ত দুঃখ কষ্টগুলো দূর করে দিবে। এবং আপনাদের অনেকের পরিবার সংসারের মধ্যে দুঃখ কষ্ট লেগেই থাকে, কোনো উন্নতি হয় না। এই ছোট্ট আমলটি যদি আপনি করতে পারেন আল্লাহ পরিবার সংসার থেকে উন্নতি যে নাই বাধাকে কেটে দিয়ে আল্লাহ উন্নতি করে দিবে এবং আপনার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। ঘুম থেকে যখন সকালবেলা উঠবেন নিষ্পাপ বেগুনা মাসুম হয়ে ঘুম থেকে উঠতে পারবেন। আল্লাহু আকবার। তাহলে অবশ্যই আপনারা রাতে ঘুমানোর আগে বিছানার মধ্যে বসে এই ছোট্ট সহজ পাওয়ারফুল শ্রেষ্ঠ আমলটি অবশ্যই করে ঘুমাবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, এই শ্রেষ্ঠ আমলটি করার দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিন মনের নেক আশাগুলোকে পূরণ করে দিবে। যত অভাব অনটনের মধ্যে আছেন আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবে। কারণ নবীজি বলেছেন আমল করে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন ভাগ্য পর্যন্ত পরিবর্তন করে দেয়। আল্লাহু আকবার। আপনি যখন আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন ভাগ্য তকদির পর্যন্ত পরিবর্তন করে দেয়। নবীজি বলেছেন আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। মানুষের ভাগ্যে যা আছে তাই হচ্ছে তাই হবে। পৃথিবীর এমন কোনো শক্তি নাই মানুষের ভাগ্যকে পরিবর্তন করতে পারে। আল্লাহ যা লিখে রেখেছে তাই হচ্ছে তাই হবে। নবীজি বলেছেন শুধুমাত্র একটি মাধ্যম আছে মানুষের ভাগ্যকে পরিবর্তন করার, আর সেই মাধ্যমটাই হচ্ছে দোয়া। আমল করে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন ভাগ্যকে পরিবর্তন করে দিবে। যদি আপনি আপনার ভাগ্যকে পরিবর্তন করতে চান এই আজকের শ্রেষ্ঠ আমলটি ঘুমানোর পূর্বে করুন, তারপর আল্লাহর কাছে দোয়া করুন। ইনশাআল্লাহ এত শক্তিশালী এই ছোট্ট আমলটি আপনার ভাগ্য পর্যন্ত আল্লাহ পরিবর্তন করে দিবে। অভাব অনটন যদি পরিবার সংসারের মধ্যে লেগেই থাকে, উন্নতি হতে পারছেন না, আপনি এই আমলটি করুন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন অভাব অনটনগুলো দূর করে আপনার জন্য আল্লাহর গায়বী খাজানা রিজিকের দরজা আপনার জন্য আল্লাহ খুলে দিবে। চলুন তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, এই শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ আমলটি আপনি রাতের বেলা ঘুমানোর পূর্বে কিভাবে পড়বেন শুনুন। আমলটি করার নিয়মটা বলে দিচ্ছি। তবে সর্বপ্রথম আপনাকে এই আমলটি করতে হলে কিন্তু এশারের নামাজটা আপনি অবশ্যই পড়তে হবে। আপনারা অনেকেই আছেন নামাজকে ছেড়ে দেন। নামাজকে যদি কোনো ব্যক্তি ছেড়ে দেয় আল্লাহর রহমত বরকত সেই ঘর থেকে আল্লাহ উঠিয়ে দেয়। সেই ঘরের মধ্যে রহমত থাকে না, বরকত থাকে না, রিজিকের অভাব অনটন, মনের মধ্যে অস্থিরতা, জ্বালা যন্ত্রণা, অশান্তি, রোগ বিমার আল্লাহ সেই ঘরের মধ্যে দিয়ে দেয়। এই জন্য আপনি অবশ্যই 5 ওয়াক্ত নামাজই পড়বেন। আপনি এশার নামাজটা সঠিকভাবে পড়বেন। আল্লাহর নবীজি বলেছেন যদি কোনো পুরুষরা মসজিদের মধ্যে গিয়ে জামাতের সাথে এবং মহিলা মা বোনেরা বাড়িতে সময় মতো এশারের নামাজটা আদায় করে ফেলে তাহলে অর্ধরাত পর্যন্ত, অর্ধেক রাত পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়লে কিংবা কোরআন তেলাওয়াত করলে কিংবা জিকির আজকার করলে যেমন সওয়াব হয় আল্লাহ রাব্বুল আলামিন তেমন
সওয়াব আমল নামার মধ্যে লিখে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই এশারের নামাজটা সুন্দরভাবে আপনি আদায় করবেন সময় মতো। আর যদি ফজরের নামাজটাও সুন্দরভাবে আদায় করতে পারেন তাহলে আরো অর্ধরাত মানে পুরা সারা রাত পর্যন্ত ইবাদত করলে যেমন সওয়াব হবে আল্লাহ রাব্বুল আলামিন তেমন সওয়াব আমল নামার মধ্যে লিখে দেয়। এই জন্য এশারের নামাজ এবং ফজরের নামাজ সময় মতো আদায় করবেন, সব সময় চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে মহিলা মা বোনেরা শুনুন, আমলটি কখন করবেন? আপনি এশার নামাজ পড়ে যখন খাবার দাবার খেয়ে ফেলবেন, দুনিয়ার কাজকর্ম সব কিছু শেষ করে যখন আপনি ঘুমাতে যাবেন, যতটা বাজুক যখনই আপনি ঘুমাতে যাবেন তখনই আমলটি করতে হবে বিছানার মধ্যে বসে। আপনি সর্বপ্রথম আমলটি করার জন্য ওযু করতে হবে সুন্দর করে। নবীজির সুন্নাত তরিকা মতো সুন্দরভাবে ওযু করবেন এবং ওযুর শুরুতে আপনি পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। যদি ওযু করে ঘুমাতে পারেন তাহলে সারা রাত পর্যন্ত একজন ফেরেশতা আপনাকে পাহারা দেবে এবং সারা রাত পর্যন্ত আপনার জন্য আল্লাহর কাছে রহমতের দোয়া করবে, গুনাহ মাফের দোয়া করবে। সকলে বলি সুবহানাল্লাহ। সর্বপ্রথম সুন্দর করে ওযু করবেন। ওযুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে ওযুটা সুন্দর করে করার পর ওযু শেষ হলে আকাশের দিকে তাকিয়ে মানে উপরের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদাত পাঠ করবেন এভাবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। কালেমায়ে শাহাদাত পাঠ করার পর আপনি যেই জায়গাতে ঘুমাবেন সেই বিছানার মধ্যে আপনি বসবেন। এই আমলটি তো আপনি করবেন মনের আশা পূরণের জন্যে এবং রিজিক পাওয়ার জন্যে। আরেকটি আমলের কথা বলে দিচ্ছি, বিছানার মধ্যে বসে আল্লাহর নবীজি আরেকটি আমল করতেন। যদি পারেন ওই আমলটাও করে তারপরে ঘুমাবেন। আমি ওই আমলটার কথা বলে দিচ্ছি। আল্লাহর নবীজিকে জাদু টোনা কুফরি কালাম করে কিন্তু মেরে ফেলতে চেয়েছিল। আল্লাহ শিখিয়ে দিয়েছিলেন, নবী হে আপনি সূরাতুল ইখলাস, ফালাক, নাস তিনটা সূরা যদি ঘুমানোর আগে পড়তে পারেন, সকাল বিকাল পড়তে পারেন, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করব। পৃথিবীর কোনো জাদু টোনা কুফরি কালাম আপনাকে স্পর্শ করতে পারবে না। যদি পারেন এই আমলটা করবেন। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, নবীজি ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে এবং ঘুমানোর আগে এভাবে আমলটা করতেন। ওযু ছাড়াও আপনি ওটা করতে পারেন, কোনো সমস্যা নাই। মানে জাদুটোনা কুফরি কালাম থেকে বাঁচার জন্যে এবং পৃথিবীর যত শত্রু আছে এর থেকে বাঁচার জন্যে। কত মানুষের কত শত্রু আছে, তাই না? এমন তো হতে পারে যে আপনার উন্নতি করতে কেন পাচ্ছেন না, আপনার রিজিকের মধ্যে বাধা আছে, আপনাকে জাদুটোনা কুফরি কালাম করে আপনাকে সমস্যা করে রেখে দিয়েছে। এই জন্য আমি বলবো সবাই যারা সুস্থ আছেন, যারা অসুস্থ আছেন, যারা জাদুটোনা থেকে বাঁচতে চান, সবাই আপনারা ঘুমানোর আগে এই আমলটা করেও ঘুমাবেন ইনশাআল্লাহ। নবীজি প্রতিদিন রাত্রে এটা পড়ে ঘুমাইতো। মানে কুল হু আল্লাহ সূরাটা 3 বার পড়বেন, তারপর কুল আউযু বিরাব্বিল ফালাক সূরাটা 3 বার পড়বেন, তারপর কুল আউযু বিরাব্বিন নাস সূরাটা 3 বার পড়বেন, তারপর আপনি হাতের মধ্যে ফু দিবেন, ফু দিয়ে পুরোটা শরীর মুছা দিবেন 3 বার। 3টা ফু দিয়ে পুরোটা শরীর যতটুকু হাত যায় মুছা তারপরে ঘুমাবেন। আশা করি শিখতে পেরেছেন এই আমলটা। নবীজি সব সময় করতো, এই জন্য বলে দিলাম আপনাদেরকে
যদি পারেন এই আমলটাও করবেন প্রতিদিন রাত্রে, এবং ফজরের নামাজের পরে মাগরিবের নামাজের পরে এক সিস্টেমে করবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন প্রিয় দিনী মহিলা, মা ও বোনেরা, ভাই বোনেরা, মনের আশা পূরণ হওয়ার জন্যে, ভাগ্য পরিবর্তনের জন্যে, রিজিক পাওয়ার জন্যে কোন আমলটি করবেন বিছানার মধ্যে শুনুন। আপনি বিছানার মধ্যে বসে 1 নম্বরে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য 3 বার পাঠ করবেন ইস্তিগফার। এভাবে পাঠ করার পূর্বে বলবেন, আল্লাহ জীবনের গুনাহগুলো তুমি ক্ষমা করে দিও। 3 বার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এভাবে 3 বার আপনি ইস্তিগফার পাঠ করবেন। তারপর 2 নম্বরে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। দুরুদে ইব্রাহিম, নামাজের দুরুদরা এভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে আপনি দুরুদে ইব্রাহিম 3 বার পাঠ করবেন। 3 নম্বরে ছোট্ট এই দোয়াটি আপনি 41 বার পাঠ করবেন। এই দোয়াটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক সিফাতি নাম। আপনি এই ছোট্ট নামটি 41 বার পাঠ করবেন, আল্লাহর ভালোবাসা মনের মধ্যে নিয়ে পাঠ করবেন। এভাবে আমি বলছি, এই দোয়াটি আপনি পাঠ করবেন, ইয়া তাওয়াবু 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 ইয়া তাওয়াবু। আবারও বলছি, ইয়া তাওয়াবু। এভাবে 41 বার পর্যন্ত গনে গনে মনোযোগ সহকারে পাঠ করবেন। 4 নম্বরে সর্বশেষ আবারও 3 বার দুরুদে ইব্রাহিম, নামাজের দুরুদরা পাঠ করবেন। প্রথমে যেভাবে পাঠ করেছি, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন। মুনাজাতটা ধরে আল্লাহকে বলবেন, এই ছোট্ট আল্লাহর নামটা ধরে আল্লাহকে ডাক দিবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এভাবে মানে মুনাজাতটা ধরবেন এভাবে, আল্লাহুম্মা আমিন বলে। তারপর আপনি যদি পারেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। না পারলে কোনো সমস্যা নাই, আপনি মুনাজাত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেও শুরু করতে পারেন, অথবা আল্লাহুম্মা আমিন বলেও শুরু করতে পারেন, কোনো সমস্যা নেই। যেভাবে শুরু করেন, মুনাজাতরা ধরে আরবি দোয়া পড়লে পড়বেন, না পড়লে নাই। আপনি মুনাজাতরা ধরে আল্লাহকে ডাক দিবেন, 3টা ডাক দিবেন এই নামটা ধরে, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, আল্লাহ গো, আমার মনের মধ্যে যত নেক আশা আছে, স্বপ্ন আছে ভালো ভালো, আল্লাহ নেক আশাগুলো তুমি পূরণ করে দাও। আল্লাহ মনের ইচ্ছাগুলো পূরণ করে দাও। আয় আল্লাহ,
অভাব অনটনের মধ্যে আছি, আল্লাহ রিজিকের মধ্যে বরকত হয় না, সব টাকা পয়সাগুলো শেষ হয়ে যায়, আল্লাহ ইনকামের মধ্যে বরকত নাই, বাধা হয়ে আছে। ও আল্লাহ, আজকের এই আমলের উসিলায় আল্লাহ আমার মনের নেক আশাগুলোকে তুমি পূরণ করে দাও। আল্লাহ রিজিকের সমস্যাকে সমাধান করে দাও, ধন সম্পদ দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এভাবে দোয়া করতে থাকবেন এবং সব কিছু আল্লাহর কাছে চাইবেন, দুনিয়া আখেরাতের সব কিছু। যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে তাদের জন্যও দোয়া করবেন। সর্বশেষ আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ গো, যা কিছু দোয়া করেছি বলেছি আল্লাহ, নবীজির উসিলায় আল্লাহ দোয়াকে কবুল মঞ্জুর করে নাও। তারপর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এভাবে আপনি আমলটি করুন, ইনশাআল্লাহ 100% আপনি উপকৃত হবেন। মনের আশা সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করবে, আপনার দুঃখ কষ্টগুলো আল্লাহ দূর করে দেবে ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রাখুক। আশা করি সুন্দর করে আপনি আমলটি শিখতে পেরেছেন, বুঝতে পেরেছেন। আল্লাহ আপনার মনের নেক আশাগুলোকে পূরণ করে দেখ, বিপদ আপদ দুঃখ কষ্টগুলোকে দূর করে দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ মনের সব নেক আশাগুলো পূরণ করে দাও, দুঃখ কষ্টগুলো দূর করে জীবনে একবার মক্কা মদিনায় নাও, আমিন। আজ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।